বন্ধুরা দেখো ঝোলের রংটা খুব সুন্দর হয়েছে, তো ঝোলটা খেতে খুব সুন্দর হবে। আর দেখো মাছগুলো কত সুন্দর লাল টুকটুকি হয়ে সম্রানো হয়ে গেছে। কিছুক্ষণ ঝোলটা ফোটার পর এখন আমার ঝোল হয়ে গেছে, ঝোলটা আমি এখন নামিয়ে নিচ্ছি। মাছের মুড়োর আদা দিয়ে দিয়েছি, এবার আমি আনাজগুলো দিয়ে দিচ্ছি। আমার সব তরকারি রান্না হয়ে গেছে, সবার শেষে আমি ঝোল রান্না করেছিলাম, তো ঝোলটা আমার হয়ে এসেছে। এখন আমি নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। আর দেখো আজকে আমি দুপুরে অনেকগুলো রান্না করব। আর এতগুলো রান্নার কারণ হলো আমাদের কিছুটা জায়গা রোয়া বাকি আছে, তো লোক বাড়িতে কাজ করছে, সেই জন্য এতগা আমি তরকারি রান্না করব। আর আমি কি কি রান্না করব তোমাদের প্রথমে একটু বলে দেই। এখানে কমলি শাক কুটে রেখেছি, কমলি শাকের ভাজা করব, মাছ আর আলু দিয়ে ঝোল রান্না করব, আর মাছের মুড়ো দিয়ে তিতা চচ্চড়ি রান্না করব, আর তার সাথে মাছের টক রান্না করব। তো আমার সব জোগাড় কুটা হয়ে গেছে, তো এখন আমি বসে বসে রান্না করব। আর বন্ধুরা, প্রথমে আমি মাছটাকে সমড়ে নেব। আর তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে যে সমড়ানোটা কী। আমরা যে কোনো জিনিস তেলে একটু ভেজে নিই, তাকে আমরা সমড়ানো বলি। আর বন্ধুরা, প্রথমে মাছ সমড়াবো, তাই আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আমার মাছে লবণ আর হলুদ মেখে পুরো রেডি হয়ে গেছে। আর আজকের একটা রূপচাঁদ মাছ পড়েছে, কাতলা মাছ, আর তার সাথে দুটো চুনা মাছ পড়েছে। আর বন্ধুরা, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে দিচ্ছি। সব মাছ হবে না। বন্ধুরা, আমার মাছ সমড়ানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখো মাছগুলো কত সুন্দর লাল টুকটুকি হয়ে সমড়ানো হয়ে গেছে। আর বন্ধুরা, কিছু মাছ সমড়িয়েছি, আর বাদ বাকি মাছগুলো এখন আমি সমড়ে নিচ্ছি। চুনা মাছগুলো আলাদা সমড়ে। আর বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে ভিডিওতে নাম নেওয়ার জন্য, তো এখন আমি নামগুলো পরপর করে নিচ্ছি। প্রথমে ক্ষমা মান্না দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদিভাই, তুমি কেমন আছো বলো, আর এখন তুমি কী করছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর সুস্মিতা দিদিভাই কমেন্ট করে বলছিল তোমাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি বকখালি 8 মাইলে বাস অফিসের কাছে। আর সঙ্গীতা দিদিভাই কমেন্ট করে বলছিল প্লিজ দিদিভাই আমার নামটা একবার বলবে। হ্যালো দিদিভাই, তুমি কেমন আছো বলো, আর এখন তুমি কী করছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর মাম্পি দিদিভাই কমেন্ট করে বলছিল দিদিভাই তোমার রান্না বান্নাগুলো খুব সুন্দর হয়। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমার রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। পার্বতী দিদিভাই কমেন্ট করে বললো তুমি এত কম তেলে রান্না করো কেন। দিদিভাই, আমার শাশুড়ি মা যখন ছিল তখন অসুস্থ ছিল, সেখান থেকে কম তেলে রান্না করে করে আমার অভ্যাস হয়ে গেছে। আর কম তেলে রান্না করে খেলে শরীর ঠিক থাকে, সেই জন্য। বন্ধুরা, এই ছিল আজকের কমেন্ট। আর বাদ বাকি মাছগুলো সমড়ে নিই, তারপরে পরপর আমি তরকারি রান্না করব। বন্ধুরা দেখো, এখানে আমি মাছ সব সমড়ে রেখেছি, আর এখন আমি চচ্চড়ি রান্না করব। আর তিতা চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে আমি উচ্ছেটা সমড়ে নিচ্ছি। আর উচ্ছেগুলো দেখো কত সুন্দর সবুজ, আর আমি এখানে কেটে লবণ মেখে রেখে দিয়েছিলাম। আর এগুলো সব আমাদের বাগানের উচ্ছে। তো এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি।
আমি উচ্ছাতে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর তার সাথে তেলও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, উচ্ছাটা আমার লাল করে সম্রানো হয়ে গেছে। এখন আমি একটা মাছের মুড়ো দিয়ে দিচ্ছি। আর আজকে তিতা চচ্চড়ি রান্না করছি, তো তিতা চচ্চড়ি মাছের মুড়ো দিলে খেতে খুব সুন্দর লাগে, সেই জন্য একটা মাছের মুড়ো দিয়েছি। আর একটু তেলটাও বেশি দিই যাতে খেতে টেস্ট লাগবে। আর তোমরা অনেকে কমেন্ট করে বলো আমি কম তেলে রান্না করি, আর সেই জন্য এখন থেকে আমি বেশি তেলে রান্না করি। আর আমি চচ্চড়ি রান্না করার জন্য মাছের মুড়োটা ভালো করে ভেঙে নিয়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি আদা দিয়ে দিচ্ছি। আর তার সাথে তেলও দিয়ে দিচ্ছি। আমার উচ্ছা মাছের মুড়োর আদা দিয়ে দিয়েছি। এবার আমি আনাজগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন চচ্চড়িতে আমি ঢাকা লাগিয়ে দিয়েছি। আর এই সব যে আনাজগুলো আছে পরপর করে রান্না করব। রান্না করার পর তারপরে আমি তোমাদের সব তরকারিগুলো দেখাবো। টক রান্না করেছে, টকটা আমার হয়ে এসেছে। তো আমি এখন একটা গড়া লেবু কেটেছি, এই গড়া লেবুটা আমি টকে দিয়ে দেবো। আর আগে থেকে দিয়ে দিলে তিতা লাগবে, সেই জন্য আমি লাস্টে গড়া লেবুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, টকে আমার লেবু দেওয়া হয়ে গেছে। এখন আমি টকটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার সব তরকারি রান্না হয়ে গেছে। সবার শেষে আমি ঝোল রান্না করেছিলাম, তো ঝোলটা আমার হয়ে এসেছে। এখন আমি সম্রানা মাছগুলো ঝোলেতে আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি মাছ দিয়ে ঝোলটা ঢাকা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ ফুটুক, তারপরে আমি ঝোলটা ঢেলে নেব। আর বেশ কিছুক্ষণ ঝোলটা ফোটার পর এখন আমার ঝোল হয়ে গেছে। ঝোলটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার এখানে সব তরকারিগুলো রান্না হয়ে গেছে। টক হয়ে গেছে, শাক ভাজা, তিতা চচ্চড়ি, তার সাথে ঝোল হয়ে গেছে। বন্ধুরা দেখো, ঝোলের রঙটা খুব সুন্দর হয়েছে, তো ঝোলটা খেতে খুব সুন্দর হবে। তো আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই ছিল আজকে রান্না বান্না ভিডিও। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।